কি হলো দিদি গুরু পূর্ণিমা দেখো কাণ্ড এই দেখো আজকে গুরু পূর্ণিমা শোনো আমি এমন গুরু হতে চাই না যে তোমরা এখানে গুরু বলে বাইরেকে গরু বলো, ঠিক আছে? বাইরেকে গরু বলবে, আদলা ইট ছুঁড়ে ছুঁড়ে মারবে। এটা কয় যে বাংলা ক্লাস ছিল, যদি না দিতাম ও শিওর গরু বলতো যে ওই গরুটাকে চাইলাম, দিল না। আজকে গুরু পূর্ণিমা, গুরুরও তো একটা দায়িত্ব থাকে। কি বলো আজকের দিনে তো শিষ্যদেরকে খাওয়াতে হয়। কি খাওয়াতে হয়? হ্যাঁ, কি খাওয়াতে? যা খুশি। ইন্দুর মারা বিষ। যা খুশির মতো ওইটা করছে না। এই যা খুশির মানে কি বলো তো? যা খুশি মানে ভালো কিছু, ভালো কিছু। সবাই মিলে প্রণাম করবো, স্যার আমাদের খাওয়াতে বাধ্য হবে। স্যারকে সবাই মিলে প্রণাম করবো, স্যার খাওয়াতে বাধ্য হবে। যে করলো একজন, এবার তো বলো না যে স্যার প্রতিনিধি করেছে, আমরা সবার তরফ থেকে একজন করেছি। কিচ্ছু করবো না, একে লুকিয়ে ডেকে নিয়ে যাবো, সবার খাবারটা একে খাই দেবো। হ্যাঁ দেখো আজকে শুনতে পাচ্ছ, আজকে গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমার মানে বোঝো? গরু পূর্ণিমা নয়, গুরু শব্দের অর্থ কি? গু মানে হচ্ছে অন্ধকার আর রু হচ্ছে আলো। গুরু মানে অন্ধকার থেকে যিনি আলোতে নিয়ে যান, তিনি হচ্ছেন গুরু। গুরু বাবা হতে পারে, গুরু মা হতে পারে, গুরু পাড়া প্রতিবেশী হতে পারে, আত্মীয়স্বজন হতে পারে, শিক্ষাগুরু, দীক্ষাগুরু, বিভিন্ন রকম গুরু হয়। গুরুর যে গুরুই হোক না কেন, মানে শিক্ষাগুরু হোক, দীক্ষাগুরু হোক, যে গুরুই হোক না কেন, যদিও আজকের দিনে গুরু কম গরু বেশি, কিন্তু গুরু যেমনই হোক না কেন, গুরুর কাজই হচ্ছে শিষ্যকে অন্ধকার থেকে আলোতে নিয়ে যাওয়া। এবার আমরা যে অর্থে তোমাদের কাছে গুরু তোমরা মনে করো, যদিও আমরা মনে করি না, কেননা গুরু হতে গেলে অনেক দায়িত্ব। একটা গুরুর কম দায়িত্ব নয়, অনেক দায়িত্ব। একটা টিচারের যেমন ভালো টিচারের অনেক দায়িত্ব, গুরুরও অনেক দায়িত্ব। সেই দায়িত্ব কি আদৌ আমরা পালন করতে পারি? আদৌ কি আমরা সক্ষম সেই দায়িত্ব পালন করা? যদি না হই তাহলে গুরু শব্দটা আমাদের জন্য অ্যাকসেপ্টেবল নয়। আর তোমরা যে পা ছুঁয়ে ফেলছো, এটা করো না, এটা পাপ হয়। পাপ হয় কেন হয়? পাপ আমার হয়, কারণ আমাদের সেই যোগ্যতা নাই যে আমরা কারো, আমার নিজের পায়ে কারো হাতের ছোঁয়া নেবো, এই যোগ্যতা আমাদের নাই, এখনো হয়নি। এটা হতে বহু সময় লাগে। আমরা পাপিষ্ঠ, পাপে ভর্তি। আমরা এখনও দ্বিচারিতা করি স্টুডেন্টের সাথে। বাইরে বাইরে হয়তো একরকম, ভিতরে ভিতরে অন্যরকম। যে স্টুডেন্ট আমার ভালো অঙ্ক পারে, তার প্রতি আমার বেশি ভালো লাগা থাকে। যে কম পারে, তার প্রতি আমার কম ভালো লাগা থাকে। এখানেই তো আমি দ্বিচারিতা করে ফেললাম। এটা আমি তোমাদেরকে বলি বা না বলি, আমার অন্তর তো এইভাবেই সাড়া দেয় কি না? তাহলে আমরা গুরু হলাম কোথায়? আমি কি তোমাদের সবাইকে সমানভাবে নিয়ে যেতে পারছি? সেটা কি সক্ষম হয়েছে? তোমরা এখনও বদমাইশি করো, এখনও ক্লাস কামাই করো, এখনও ক্লাসে অন্য মনস্ক থাকো, এখনও বাড়িতে পড়াশোনা করো না, চর্চা করো না। তাহলে আমি তোমাদেরকে বানাতে পারলাম কোথায়? আমার দায়িত্বটা আমি পালন করতে পারলাম না। এটা সবচেয়ে বড় প্রশ্ন চিহ্ন। একটা সময় ছিল যখন গুরু পূর্ণিমা বলা হচ্ছে, তখন গুরু শিষ্য ছিল, তখন শিষ্য গুরুর জন্য জীবন দিয়ে দিত। আর গুরুও তখন শিষ্যকে, এক দেখো বলা হতো যে শিষ্যর কোয়ালিটি দেখে বলতো যে এর নিশ্চয়ই অমুকের গুরু। বা ধরো যে গুরুর হাতে শিষ্য পড়েছে, বলতে এই গুরুর হাতে যখন পড়েছে শিষ্য তৈরি হয়ে যাবে। তখন গুরু শিষ্য সম্পর্কটা এমনই ছিল। শিষ্যও যেমন বাধ্য ছিল, গুরুও তেমন কোয়ালিটি ছিল, তার মধ্যে দ্বিচারিতা ছিল না। আর আজকে আমরা কি করি? আজকে আমরা বায়াস, তো আমরা তো ভণ্ড গুরু। বাস্তবেই আমরা, গরুর একটা কোয়ালিটি আছে, গরুর মারাত্মক কোয়ালিটি আছে, আমাদের তাও নয়, আমরা ভণ্ড। এটা আমার বলতে আজকে এই জন্য আর গুরু শিষ্য সম্পর্কটা কোথাও ব্যবহার করা হয় না। এখন স্টুডেন্ট টিচার, টিচারও, আর টিচার কি? টিচার কম, চিটার বেশি।
সত্যি কথাই বলছি, টিচার কম চিটার বেশি। আমার চতুর্দিকে আমি যাদেরকে দেখি বেশিরভাগটাই চিটার। সারাক্ষণ তাদের মনের মধ্যে কী করে চিটিং করবো, কীভাবে বেশি পাবো, কম দেবো। হ্যাঁ একদম, মানে যেটাকে আমরা টিচার বলছি তারা খালি বেশি পাবো আর কম দেবো, মানে মাইনে বেশি পাবো পড়াবো কম, এইরকম চিন্তা ভাবনাই বেশি। উদার মনে কজন পড়াতে পারে? যে সমস্ত টিচাররা উদার মনে পড়ায় বাস্তবে দেখবে তার কখনো কোনো কিছুর অভাব হয় না, কোনো কিছুর অভাব হয় না। আমি দেখেছি কোনো কিছুর অভাব হয় না, যে সত্যিই টিচার। এখন তোমরা এই যে গুরুর কথাটা তুললে, গুরু হওয়া সত্যি খুব কষ্টকর, তেমন শিষ্য হওয়াও খুব কষ্টকর। তোমার মনে যদি গুরুর প্রতি সমর্পণ না থাকে, একটা টিচারকে তোমার হয়তো পছন্দ হয় না, তুমি যতই যা করো না কেন তুমি শিষ্য হলে না। পছন্দ নাই হতে পারে, পছন্দ করার চেষ্টা করাটা এটাও তো স্টুডেন্টের কোয়ালিটি। আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে একটা টিচার যেমন স্টুডেন্টের কোয়ালিটি জাজ করতে পারে, মানে স্টুডেন্টটা যে তুমি যেমন বলছো বা তোমরা যারা বলো এই টিচারটা স্যার অত ভালো না, মানে স্টুডেন্টের টিচারের কোয়ালিটি জাজ করে সর্বক্ষণ। আমরা এটাই দেখেছি, টিচারেরও তো অধিকার আছে স্টুডেন্ট জাজ করার, আদৌ স্টুডেন্টটা ভালো কিনা। এবার আমাদের মতো মানুষের কাছে ভালো স্টুডেন্টকে, যা বুদ্ধি বেশি, আমার তো ব্যক্তিগতভাবে আমি তাকে ভালো বলি না, যার মধ্যে শেখার আগ্রহ আছে বেশি সেই হচ্ছে সবচেয়ে ভালো স্টুডেন্ট। আমার সংজ্ঞা অনুযায়ী এর বাইরে কোনো সেন্টেন্সই নেই। যার মধ্যে শেখার আগ্রহ সবচেয়ে বেশি সেই আমার কাছে সব থেকে ভালো স্টুডেন্ট। তার মাথায় যদি গোবর থাকে নো প্রবলেম, সে যদি অত্যন্ত দুষ্টু হয় নো প্রবলেম, তার অন্যান্য যে বৈশিষ্ট্যই থাকুক না কেন আমি সমস্ত বৈশিষ্ট্যকে দূরে রেখে দিতে পারি যদি একটাই বৈশিষ্ট্য তার মধ্যে সব থেকে বেশি দেখতে পাই, সেটা হচ্ছে শেখার ইচ্ছা। তখন মনে হয় উজাড় করে দিয়ে দিই যা আছে। ট্যালেন্টেড হওয়া লাগবে না, বুঝতে পারছো? ট্যালেন্টেড হওয়া না হওয়া তোমার হাতে নেই তো। তোমার হাতে কি, তুমি যে বুদ্ধি পেয়েছো, তোমার আইকিউ লেভেল ভালো, কিন্তু তোমার নিজের চেষ্টায় একদম না। জন্মগতভাবে পেয়েছো তুমি, যেটা হেরিডিটি থেকে পেয়েছো, মা বাবার কাছ থেকে পেয়েছো, এটা তোমার নিজস্বতা নয়। তুমি এখন ওইটাকে চর্চা করে করে যদি ভালো বানাতে পারো, আরও ভালো বানাতে পারো, সেটা তোমার নিজস্ব, ওইটাকে তৈরি করো। আর আমাদেরকে এই যে প্রণাম করতে আসতো, এটা করো না। যেটা চাই আমি, যেটা আমার জন্য করো, সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিয়ে এসে আমার টেবিলটায় রাখো। আমি সেটাকে মন ভরে দেখি, তবেই জানবো যে সেদিন তোমাদের জন্য কিছু করতে পেরেছি। ওই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা চাই। তোমার জায়গা থেকে তুমি তোমার যেটা ভালো মনে হয়েছে তুমি করেছো, যার যেটা ভালো হয় সেটা করে। তার মানে যে প্রণাম করে সে ভালো, যে করে না সে ভালো না, এই ব্যাপারটা সম্পূর্ণ ডিফারেন্ট দিক। এটা আজকের দিনে মানে ভ্যালুয়েবলই নয়, ভ্যালুয়েবলই নয়। কিন্তু আমি চাইবো তোমরা সবসময় শান্ত থাকো, মনোরম থাকো, ধর্মীয় চিন্তাভাবনা করো, পড়াশোনার পাশাপাশি ধর্মীয় চিন্তা করো, পুজো পাঠ করো, যার যে নিজের ধর্ম সেটা সে খুব ভালোভাবে পালন করো। এই ধর্ম পালন করলে কিন্তু কিছু অ্যাচিভমেন্ট হয় না, আমি অনেক জায়গায় বলেছি। রিসেন্টলি বর্ধমান ইউনিভার্সিটি যে সেমিনারে গেছিলাম, সেখানে এই জিনিসটা খুব ভালোভাবে আমি ওদেরকে বুঝিয়েছি যে আমি যে এত পুজো টুজো করি, সকাল সন্ধ্যে এখনও পুজো করে এলাম, গুরু পূর্ণিমা পুজো করে এলাম, প্রতিদিনই করি, সকাল সন্ধ্যে পুজো করে কিসের জন্য? নতুন কোনো অ্যাচিভমেন্টের জন্য, যে আমার আরও কিছু কিছু পেয়ে যাই? একদম না। পুজো করলে কিছু পাওয়া যায় না এক্সট্রা, বা আমার যত পাপ করেছি সব ধুয়ে মুছে যাবে? একদম না। পুজো করলে কোনো পাপ ধুয়ে মুছে যায় না, কিচ্ছু হয় না এসব। তুমি কিসের জন্য পুজো করি দেন? শুধু স্যাটিসফ্যাকশন, আমার নিজের স্যাটিসফ্যাকশন, আমার মন শান্ত থাকে। আমি আমার নিজের মনটাকে শান্ত রাখার চেষ্টা করি পুজোর মাধ্যমে, কারণ আমি মনে করি ঈশ্বর সর্বশক্তিমান। আমি 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 বলে যে ভাবটা আমরা করি, আসলে আমি কিছুই নই। ঈশ্বরের ইশারা ছাড়া গাছের পাতাও নড়ে না। আমি শ্বাস নিচ্ছি তার ইশারাতেই, যতদিন নেব তার ইশারাতেই, তার নির্ধারিত সময় পর্যন্তই আমি শ্বাস নেব, না তো তার আগে নিতে পেরেছি, না তো তার পরে নিতে পারে। তোমরাও তাই। বাইরে যেটুকু হাওয়া পড়ছে, বৃষ্টি পড়ছে, রোদ উঠছে, ঝড় হচ্ছে, জল হচ্ছে, পরিবেশ সুন্দর আছে, সুস্থ আছে, স্বাভাবিক আছে, সবটাই ঈশ্বরের ইশারা, তার হাতেই তৈরি। তুমি আমি সত্যিই কিছু নই, বুঝতে পেরেছ? তা সত্ত্বেও কেন আমি বলি সবাইকে, যে সমস্ত মুসলিম ছেলেমেয়েরা 5 বার নামাজ পড়ে আমার তাদের খুব পছন্দ, যেমন আমাদের শাহিনুর স্যারকে আমার খুব পছন্দ। কারণ এই জিনিসগুলো করলে মন শান্ত থাকে। এমনটা না যে তুমি দুটো মার্ডার করে সে নামাজ পড়তে বসো বা পুজো করতে বসো, আমি সেটা বলছি না। করে দেখো, আমার কথা শুনে। যেমন পড়াশোনা করছো করো, বাবা মায়ের সঙ্গ দাও, বাবা মার সাথে কাজকর্ম করো, বাবা মাকে সাহায্য করো, সংসারে চিন্তা করো, ভাবনা চিন্তা করো যে তোমার সংসার কীভাবে ভালোভাবে চলবে, তার সঙ্গে পড়াশোনা করো, পুজো পাঠ করো। দেখো মন শান্ত হবে, পড়াশোনায় মন বসবে, সব কিছু পজিটিভ হবে, সব কিছু। আমি তো ও কারণেই করি, তো ও কারণেই করি।
বুঝতে পারছো? সেদিনই খুশি হব যেদিন তোমরা কি করবে, অ্যাপয়েন্টমেন্ট লেটারটাকে তোমরা আমার সামনে দেবে। চাকরিতে জয়েন করার পর যে যে চাকরিতে যাবে তার যদি কোনো স্পেশাল ড্রেস হয়, সেই ড্রেস করার ছবি একটা আমাকে পাঠাবে, যে কেমন লাগছে দেখতে। আমি বলবো দারুণ 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 অসাধারণ, এটা আমি বলবো। আর তারপরে সে যেদিন তোমার প্রথম মাইন্ডে ঢুকবে সে স্ক্রিনশটটা আমাকে পাঠাবো। এই যে আমি আমার অত্যন্ত, এটা হয়েছে আগেও, অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে একটা ছেলে আমাকে পাঠিয়েছে, প্রথম রেলে জয়েন করে তার ড্রেস পরা ছবিটা আমাকে পাঠিয়েছে। যেদিন প্রথম মাইনে ঢুকলো তার মেসেজের স্ক্রিনশটটা আমাকে পাঠিয়েছে। বলো তো একটা টিচারের এর থেকে বেশি কী প্রয়োজন হয়? এর থেকে বেশি কী প্রয়োজন হয় আমার? আর কিচ্ছু প্রয়োজন, অন্যদের অনেক কিছু প্রয়োজন হতে পারে, কিন্তু আমার এর থেকে বেশি প্রয়োজন নেই। এটাই আমার কাছে মোর দ্যান এনাফ। বুঝতে পারছো? তোমার প্রথম মাইনেটা দিয়ে তুমি কি করবে সেই স্বপ্নটা একদিন শেয়ার করে দিও। আমি ওটা নিয়েই থাকবো, যে তোমার প্রথম মাইনেটা যে 50% মাকে দেবো, 50% এই করবো, কি এই পার্সেন্টেজ এই করবো, কি পুরো টাকাটা একে দেবো তাকে দেবো, এটা করবো সেটা করবো, এই ধরনের যে চিন্তাভাবনা গল্প এইগুলোকে শেয়ার করবে। আমার হোয়াটসঅ্যাপ তো খুলেছি এই কারণে, তোমাদের এই মেসেজগুলো নেবো, তোমাদের এই ছবিগুলো দেখবো। বুঝতে পারছো? বুঝুন। ঠিক আছে, গুরু পূর্ণিমায় সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। নিজের নিজের যে যে গুরু, মানে জন্মদাতা বাবা, সবার আগে বাবা মাই গুরু হয়, মানুষের হওয়া উচিত। আমারও যেমন আমার প্রথম গুরু আমার বাবা মাই, তারপরে গুরু তার সঙ্গে অ্যাড হয়েছে, কিন্তু কেউ পাল্টাইনি। এমনটা নয় যে বাবা মাকে গুরু ছেড়ে দিয়ে আমি অন্য কাউকে যেতে, তা নয়। বাবা মা আমার জীবনের প্রথম গুরু, তারপরে যত গুরু আমার জীবনে এসেছে তাদেরকে সবাইকে অ্যাড করে করেই রেখেছি। আমিও সকালবেলায় উঠে আজকে সমস্ত গুরুকে স্মরণ করেছি স্পেশালি, সব দিনই করি কিন্তু স্পেশালি করেছি। যখনই যে কোনো ব্যাচে বা যে কোনো জায়গায় প্রথম আমি পড়াতে যাই, তখন চোখ বন্ধ করে আগে আমার সমস্ত শিক্ষাগুরুকে পা ছুঁয়ে আসি, ভার্বালি, ফিজিক্যালি তো সম্ভব হয় না, ভার্বালি চোখ বন্ধ করে সমস্ত গুরুর পায়ে হাত দিই, তারপর আমি পড়াতে শুরু করি। আমার গুরু হয়তো সে খোঁজ রাখে না, কিন্তু গুরুর কাছে খবর পৌঁছায়, শিষ্যর খবর গুরুর কাছে পৌঁছায়। এটুকু তুমি মেনে নাও। যদি কোনোদিন তুমি তোমার গুরুর জন্য কিছু করো অন্তর থেকে, সে খবর গুরুর কাছে পৌঁছাবেই, উইদাউট ইন্টারনেট পৌঁছাবেই পৌঁছাবে। খবর নিয়ে দেখো, অটোমেটিক গুরুর আশীর্বাদ তোমার মাথার উপরে চলে আসবে। এটাই সৃষ্টির নিয়ম। সৎ থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, মন থেকে হিংসা দূরে রাখো, সব ঠিক হবে।